এদেশের ছেলেরা যতদিন না জানবে যে কর্মজীবী স্ত্রীর সাথে কীরকম আচরণ করতে হয়, ততদিন এদেশে ডিভোর্সের হার বাড়তেই থাকবে। ধরেন, আমি যদি আশা করি আমার কর্মজীবী স্ত্রী আমার মা আমার বাবার সাথে যেরকম আচরণ করে সেও আমার সাথে ঠিক সেরকমই আচরণ করবে, তার ব্যতিক্রম হবে না কখনোই, তাহলে আমাদের ডিভোর্স কিন্তু অনিবার্য। এখন এই ডিভোর্সটা ফিজিক্যালিও হতে পারে, আবার মেন্টালিও হতে পারে। আমার মায়ের সারাদিনের কাজের সাথে আমার কর্মজীবী স্ত্রীর 10 ঘন্টা কাজের যদি তুলনা করি আমি, তাহলে সেটা হবে আমার নেহাতি বোকাম। দুঃখজনক হলেও সত্য যে আমরা কর্মজীবী স্ত্রী চাই যার আচরণ হবে আমাদের মা চাচিদের মতো। যদি একবেলা রান্না করার মুরদ না থাকে, নিজের কাপড় চোপড় না ধুতে পারেন, যদি বাচ্চাকে একবার ডাইপার চেঞ্জ করা যদি মেয়ে মানুষের কাজ বলে মনে হয়, তাহলে কর্মজীবী স্ত্রী আপনার জন্য না। এটা সত্যি যে কর্মজীবী নারীদের ডিভোর্সের হার সবচেয়ে বেশি, কিন্তু এই ডিভোর্সের কারণ নারীর কর্মজীবন কিংবা নারীর শিক্ষা নয়। এর প্রধান কারণ হলো এই সকল নারীদের কাছে সমাজের অভ্যন্তর অবাস্তব চাওয়া আর অস্বাভাবিক আচরণ।